আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা মানুষ, আমরা গুনাহ করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ মাফ করেন, আল্লাহ মহান। আল্লাহ মাফ করেন বলেই ওনার নাম হয়েছে দয়াময়। তবে এর মধ্যে দুইটা গুনাহ কিন্তু কখন আল্লাহ মাফ করবেন না। আমাদের এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হইছে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সমকক্ষ কাউকে দাঁড় করানো, এটা আল্লাহ মাফ করবেন না। তারপর যদি আল্লাহ মহান, হয়তোবা ওনার কাছে মাফ চাইলে মাফ করে দিতেও পারেন। কিন্তু আরেকটা পাপ, যেটা বড় পাপ, এটা অন্যের হক নষ্ট করা। অন্যের হক নষ্ট করা, এটা আল্লাহ কখনো মাফ করতে পারবে না। বান্দার হক একমাত্র বান্দাই যদি ক্ষমা করে, তাহলে আল্লাহ ক্ষমা করতে পারবেন। এছাড়া আল্লাহ বান্দার হক নষ্টকারীকে ক্ষমা করবেন না। তাই আমরা যে যাই কিছু করি, এই একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। দুই দিনের দুনিয়ার মধ্যে আমরা আজকে আছি, কালকে থাকবো না। কিন্তু যা কামাই করবো তা কিন্তু আমরা সাথে নিয়ে যেতে পারবো না। এটা 100% সত্য কথা। আমরা সাথে কিছুই নিয়ে যেতে পারবো না, কিন্তু যা অর্জন করে রেখে যাবো তাই আমাদের দুনিয়ার বুকে থাকবে। কিন্তু নিজেদের জন্য যা অর্জন করব, আল্লাহর সন্তুষ্টির জন্য যা অর্জন করব, তাই আমাদের সাথে যাবে। তাই আমাদের চিন্তা থাকতে হবে, আমাদের খেয়াল থাকতে হবে যে কখনো কারো হক যাতে নষ্ট না হয়। যেমন টাকা একজনে ধার দিল, মাইরা দিলাম না। কেউ কারো কাছ থেকে কোনো দোকানতে বাকি করলাম কিন্তু দিলাম না। এগুলি যাতে না হয়। এগুলি করলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। আপনি মারা যাওয়ার পরে হয়তো আপনার স্ত্রী, সন্তান, ভাই বেড়াদার 1 দিন 2 দিন 3 দিন কাঁদবে, পরে আর কেউ মনে রাখবে না, কিন্তু আপনার ঋণ কেউ পরিশোধ করবে না। তাই আমাদের ঋণের দিকে একটু খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।